আসসালামু আলাইকুম। সো প্রিভিয়াসলি আমি একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে আসলে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে যেই হিডেন খরচটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের স্টাডি অ্যাব্রড জার্নিতে ক্যালকুলেটই ইভেন করে না। যখন চিন্তা করে যে আল্লাহ না করুক কোনো কারণে যখন ভিসা রিজেকশন চলে আসে তখন কি হয়? তখন ব্যাপারটা দেখা যায় হচ্ছে গিয়ে আপনার আ ওই কস্টটা তারা তাদের যে পকেট থেকে চলে গেছে সেটা তারা চিন্তাও করে না। এই হিডেন কস্টটা হলো স্টুডেন্ট ফাইল প্রসেসিং ফি। এটা আ স্টুডেন্ট ফাইল প্রসেসিং ফিটা স্টুডেন্ট ফাইলটা কাদের অ্যাকচুয়ালি? নট এজেন্সি। আপনি যে এজেন্সিকে দিয়ে কাজ করতেছেন সেই এজেন্সির ফাইল না। অ্যাকচুয়ালি স্টুডেন্ট ফাইল। ব্যাংকে আপনি আপনার টিউশন ফি পে করার জন্য ব্যাংকে গিয়ে যে স্টুডেন্ট ফাইলটা ওপেন করেন, এই ব্যাংক ভেদে এই ফাইলটা কিন্তু চার্জ আসে ৭.৫ থেকে শুরু করে ১০, ১১, ১২, ১৪ পর্যন্তও চলে আসে অনেক কিছু ব্যাংকে। দেন আপনার যে টিউশন ফিটা আসছে সেই অ্যামাউন্টের উপর বেস করে একটা ফরেন এক্সচেঞ্জ রেটের ওঠানামা করে, ওই রেটের জন্য ব্যাংক আবার আলাদা একটা চার্জ করে। সো মোস্টলি দেখা যায় কি ১২ থেকে ১৫,০০০ টাকা এই আপনার স্টুডেন্ট ফাইল পাঠাইতে গেলে, ফাইল দিয়ে টাকা পাঠাইতে গেলে সেই কস্টটা আপনার হয়ে যায়। সো স্টাডি অ্যাব্রড জার্নিতে যখন আপনি ক্যালকুলেট করবেন, মেক সিওর আপনি আপনার এই স্টুডেন্ট ফাইল ওপেনিং কস্টটাকে এড করবেন। সো থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা দেখব আসলে